আমি হাসি চেপে রেখে বললাম, 22কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? রোবটটি এক মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর বলল, 3.1428557। তারপর 1428557। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। ল্যাবরেটরির করিডোর ধরে কে যেন হেঁটে আসছিল। পায়ের শব্দ শুনে বুঝতে পারলাম ওটি একটি রোবট। মানুষের পায়ের শব্দ এত ভারী আর এরকম ধাতব হয় না। অবাক হবার কিছু নেই, এই ল্যাবরেটরিতে সব মিলিয়ে 200-র উপর রোবট কাজ করছে। শুধুমাত্র গাণিতিক বিশেষজ্ঞ রোবটই আছে 50টি। এছাড়া যান্ত্রিক বিদ্যা, পদার্থবিদ্যা, পরমাণু বিষয়ক বিদ্যা ইত্যাদি তো রয়েছেই। এরা বিভিন্ন প্রয়োজনে অহরহ এখান থেকে সেখানে হেঁটে বেড়াচ্ছে। মানুষের মতো সাবলীল ভঙ্গিতে লিফট বেয়ে উঠে যাচ্ছে, সিঁড়ি বেয়ে নামছে, দরজা খুলে এ ঘর থেকে সে ঘরে কাজ করছে। কাজেই করিডোর ধরে কোনো রোবট যদি হেঁটে আসে তাতে অবাক হবার কিছু ছিল না। কিন্তু আমি অবাক হচ্ছিলাম এই রোবটটির বিশেষ ধরনের পায়ের শব্দ শুনে। প্রতিটি পদশব্দ হবার আগে একটা হাততালি দেবার মতো শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিবারই মেঝেতে পা রাখার আগে রোবটটি একবার করে হাতে তালি দিয়ে নিচ্ছে। আমি ভারী অবাক হলাম। কিছুতেই যখন এই বিচিত্র পদশব্দের কোনো সমাধান বের করতে পারলাম না, তখন ভীষণ কৌতূহলী হয়ে ঘরের দরজা খুলে করিডোরে এসে দাঁড়ালাম। যে দৃশ্য আমার চোখে পড়ল তাতে আমার রক্ত শীতল হয়ে গেল। প্রাচীন আমলের একটি অতিকায় গাণিতিক রোবট করিডোর ধরে হেঁটে আসছে। হাঁটার সময় প্রতিবারই যখন তার পা মেঝের 6 ইঞ্চির কাছাকাছি নেমে আসছিল, তখনই একটি অতিকায় নীলাভ বিদ্যুৎ স্ফুলিঙ্গ সশব্দে পা থেকে ছুটে গিয়ে মেঝেতে আঘাত করছিল। এর শব্দটি আমার কাছে হাততালির শব্দ মনে হচ্ছিল। শুধু পা নয়, রোবটটির হাত দুটি ধাতব শরীরের যেখানে স্পর্শ করছিল সেখানেই করকর করে বিদ্যুৎ স্ফুলিঙ্গ ছুটে যাচ্ছিল। রোবটটি এসব বিষয়ে নির্বিকার। আমি আতঙ্কিত হয়ে অনুভব করলাম এই বিদ্যুৎ স্ফুলিঙ্গের জন্যে করিডোরে ওজনের আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে। আমার মাথায় দুটি চিন্তা খেলে গেল। প্রথমত, এই রোবটটির কপোট্রনের উচ্চচাপের বিদ্যুৎ সরবরাহকারী তারটি কোনোভাবে ধাতব শরীরের কোথাও স্পর্শ করে ফেলেছে, ফলে পুরো রোবটটি বিদ্যুতায়িত হয়ে গেছে। এই বিদ্যুতের চাপের পরিমাণ 50,000 থেকে 1 লক্ষ ভোল্টের মতো। দ্বিতীয়ত, এই রোবটটিকে সজ্ঞানে বা অজ্ঞানে যেই স্পর্শ করুক সেই মারা যাবে। আমি বুঝতে পারলাম কোনো সর্বনাশ ঘটানোর আগে এই রোবটটিকে যে কোনো মূল্যে থামানো দরকার। দরজায় দাঁড়িয়ে আমি চিৎকার করে ডাকলাম, হেই হেই রোবট! রোবটটি বিদ্যুৎ চমকাতে চমকাতে, স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে আমার দরজার একেবারে সামনে এসে দাঁড়ালো। বলল, কি? আমি ছিটকে ঘরের ভেতর সরে এলাম। সবসময় এই রোবটটি থেকে কমপক্ষে 5-6 হাত দূরে থাকা দরকার। বুঝতে পারলাম কোনো একটা ত্রুটি ঘটিয়ে এটির সারা শরীর বিদ্যুতায়িত হয়েছে ঠিকই, কিন্তু কপোট্রনটি ঠিকই আছে। রোবটটি আবার বলল, কি? আমি ঘরের ভেতর থেকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? কিছু হয়নি। বলে রোবটটি দাঁড়িয়ে রইল। তুমি টের পাচ্ছ না যে তোমার সারা শরীর ইলেকট্রিফাইড হয়ে গেছে? না। কোথায় যাচ্ছ? 201 নাম্বার রুমে। আমার মনে পড়ল 201 নাম্বার রুমে এক্স রে ডিফ্লেকশন নিয়ে কাজ চলছে। নিরাপত্তার জন্যে সারা ঘর সীসা দিয়ে ঢাকা। সীসা বিদ্যুৎ পরিবাহী, কাজেই রোবটটি সে ঘরের দরজা স্পর্শ করা মাত্র সমস্ত ঘর যন্ত্রপাতি বিদ্যুতায়িত হয়ে যাবে। মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হবার কথা ছেড়েই দিলাম, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত তরুণ বিজ্ঞানী কয়জন, টেকনিশিয়ানরা সবাই কিছু বোঝার আগেই মারা পড়বে। আমি নিজের অজান্তে শিউরে উঠলাম। এটিকে যেভাবেই হোক থামাতে হবে। বললাম, তোমার সেখানে যাওয়া চলবে না। আমাকে যেতে হবে।
বলে রোবটটি ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। আমার মনে পড়ল এই প্রাচীন রোবটটির যুক্তিতর্কের বালাই নেই। একে যে আদেশ দেওয়া হয় সেটি পালন করে মাত্র। এখন ও নিশ্চিতভাবে 201 নম্বর কক্ষে হাজির হবে। আমি আবার চিৎকার করে ডাকলাম, রোবট, এই রোবট! রোবটটি থামল। তারপর আবার ঘুরে আমার দরজার সামনে এসে দাঁড়ালো। আমি কপালের ঘাম মুছে বললাম, তোমার সাথে কিছু কথা ছিল। বলুন। কিন্তু আমি কি বলবো? এমন কোনো কথা নেই যেটি বলে ওকে নিবৃত্ত করা সম্ভব। একমাত্র জটিল গাণিতিক সমস্যা দিয়েই এটিকে আটকে রাখা যায়। কিন্তু এই মুহূর্তে সেরকম সমস্যা আমি কোথায় পাব? আমার মাথায় পদার্থবিদ্যার হাজার হাজার সমস্যা ঝিলিক দিয়ে গেল, কিন্তু তার একটিও একে বলার মতো নয়। এটির যুক্তিতর্ক নেই। নীরস একঘেয়ে হিসেবই শুধু করতে পারে। বড় গুণভাগ দেওয়া যেতে পারে, কিন্তু সেটি তো মুহূর্তে সমাধান করে ফেলবে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। রোবটটি আবার আমাকে তাগাদা দিল। বলুন। তারপর সে আমার ঘরে ঢুকে পড়ল। আমার কাছাকাছি পৌঁছে যেতেই আমি চিৎকার করে ওকে থামতে বললাম, থামো, দাঁড়াও ওখানে। রোবটটি দাঁড়িয়ে পড়ল, বলল, বলুন কি বলবেন। কিন্তু আমি কি বলবো? এই করিডোর দিয়ে কদাচিৎ কেউ যাতায়াত করে। আমি যে অন্য কারো সাহায্য পাবো তারও ভরসা নেই। হাত বাড়ালেই অবশ্যই ফোন স্পর্শ করতে পারি। ফোন করে আমি ওদেরকে সতর্ক করেও দিতে পারি। আমাকে ফোনের দিকে হাত বাড়াতে দেখলেই রোবটটি ঘুরে তার যাত্রাপথে রওনা দেবে। 201 নম্বর কক্ষে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আগেই রোবটটি সেখানে পৌঁছে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই যুক্তিতর্কহীন নির্বোধ রোবটটিকে কেউ থামাতে পারবে না। এছাড়াও আমার দ্বিতীয় বিপদটির কথা মনে হলো। রোবটটি নিশ্চিতভাবে লিফট ব্যবহার করবে। বিদ্যুৎ পরিবাহী হালকা অ্যালুমিনিয়ামের তৈরি লিফটে পা দেওয়ার সাথে সাথে পুরো লিফট বিদ্যুতায়িত হয়ে যাবে। সাথে সাথে লিফটের সব কয়জন যাত্রী মারা যাবে। আমি অনুভব করলাম আমার গলা শুকিয়ে এসেছে। কি বলবেন। রোবটটি আবার তাগাদা দিল। আমি শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিলাম। বললাম, 201 নম্বর রুমে যাবার আগে আমার একটি অঙ্ক করে দিয়ে যাও। বেশ, কি অঙ্ক? এখন ওকে কি অঙ্ক করতে দিই? বললাম, একটু অপেক্ষা করো, ভেবে ঠিক করে নি। বেশ। আমি ভাবতে লাগলাম, এমন কোনো সমস্যা নেই যা ওকে অনির্দিষ্ট সময় আটকে রাখতে পারে। কিছুদিন আগে ল্যাবরেটরিতে আটকা পড়ে বুলার বুদ্ধিতে একটি রোবটকে বিভ্রান্ত করে দিয়েছিলাম। সেটি কাজে লাগবে কি? সে রোবটটির তৃতীয় শ্রেণীর যুক্তিতর্ক ছিল বলেই বিভ্রান্তিতে ফেলে দেওয়া সম্ভব হয়েছিল। এর তো সেরকম যুক্তিতর্ক নেই, তবু চেষ্টা করতে দোষ কি? বললাম, আমি মিথ্যা কথা বলছি। বলুন। আমাকে আশাহত করে এই গবেট রোবটটি নির্বিকার ভঙ্গিতে আমার বক্তব্যের পুরো হেয়ালিটুকু এড়িয়ে গেল। আমি অসহায়ভাবে ঢোক গেলি। এখন কি করতে পারি? ঠিক সেই মুহূর্তে আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটি চমৎকার বুদ্ধি খেলে গেল। যদিও এতক্ষণে কোনো কিছু করতে না পেরে আমি মোটামুটি হতাশ হয়ে পড়েছিলাম, তবুও মনের গোপনে একটি আশা ছিল যে আমার মস্তিষ্ক আমাকে প্রতারণা করবে না নিশ্চয়ই। শেষ মুহূর্তে একটা সমাধান বের করে দেবে। সমাধানটি অতি সরল। রোবটটিকে একটি মজার অঙ্ক করতে দিতে হবে। অঙ্কটি এত সাধারণ যে এতক্ষণ মনে হয়নি দেখে আমি বিস্মিত হলাম। আমার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটেছে, মন হালকা হয়ে গেছে। হাসি মুখে ঠাট্টা করে বললাম, তোমাকে যে অঙ্কটি করতে দেব সেটি ভীষণ জটিল। বেশ তো। নিখুঁত উত্তর চাই। বেশ। অঙ্কটি সাধারণ রাশিমালার, যতদূর সম্ভব নিখুঁত উত্তর বলবে। দশমিকের পর কয় ঘর পর্যন্ত? যতদূর পারো। অঙ্কটি কি? আমি হাসি চেপে রেখে বললাম, 22কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? রোবটটি এক মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর বলল, 3.142857। তারপর 142857141 হ্যাঁ, বলে যাও। 28571428। রোবটটি একটানা বলে যেতে লাগলো।
আমি মিনিট দুয়েক শুনে নিশ্চিত হলাম যে এটি হঠাৎ থেমে পড়বে না। তারপর ফোন তুলে অফিসের কর্মকর্তাকে বললাম, 1 4 2 হ্যালো, 5 এক্ষুনি আমার রুমে বিদ্যুৎ অপরিবাহী পোশাক পরা একজন টেকনিশিয়ান পাঠান। রোবটটির পারমাণবিক ব্যাটারি খুলে বিকল করতে হবে। ভদ্রলোক বললেন, 5 এক্ষুনি পাঠাচ্ছি। এই বলে ফোন রাখতে গিয়ে বললেন, 2 আপনার ঘরে নামটা পড়ছে কি? নামটা নয়, রোবটটি 22কে 7 দিয়ে ভাগ করছে। রোবটটি তখনও বলে চলছে। 5 7 1 4 2 আমি ফোন নামিয়ে রেখে ভাবলাম, ভাগ্যিস 22কে 7 দিয়ে ভাগ করলে ভাগ কোনোদিনই শেষ হয় না। ভাগফল ঘুরে ঘুরে একই সংখ্যা আসতে থাকে। না হলে যে কি উপায় হতো।